সুদানে হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে শেষ বিদায় জানালেন সহযোদ্ধারা। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে তাদের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়, সম্পন্ন হয় জানাজা। এরপর তাদের মরদেহ হেলিকপ্টারে করে পাঠানো হয় নিজ নিজ গ্রামের বাড়িতে। সুদানের তপ্ত মরুভূমিতে বিশ্ব শান্তি রক্ষায় বিলিয়ে দিয়েছেন নিজেদের প্রাণ। ড্রোন হামলায় শহীদ হওয়া ৬ বীর সেনানী আবারও ফিরলেন মাতৃভূমির মাটিতে, এলেন সেনানিবাসে, তবে নিথর দেহে পতাকায় মোড়ানো কফিনবন্দি লাশ হয়ে। রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় মঞ্চে এলেন স্বজন ও সহকর্মীদের কাঁদিয়ে। আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে যে আশা করেছে এটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা আনন্দ। আজকে নুরুল ইসলাম মন্ডল, কর্পোরেট নুরুল ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। সেনানিবাসে সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে রবিবার সকালে ৬ বীর কর্পোরাল মাসুদ রানা, সৈনিক মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেসোয়েটার জাহাঙ্গীর আলম এবং ধুপি সবুজ মিয়ার মরদেহ আনা হয়। তাদের কর্মজীবন তুলে ধরে সেনাবাহিনী। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং একজন আদর্শ সৈনিকের স্বরূপ। শহীদ ৬ বীরের মরদেহ বুঝিয়ে দেয়া হয় পরিবারের কাছে। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লিয়াজো অফিসার জাতিসংঘের পতাকা তুলে দেন ৬ পরিবারকে। I would like to offer our deepest gratitude and condolences to the government of Bangladesh with heavy hearts and profound respect to honor the memory of our colleagues who fell in the line of duty. এরপর অনুষ্ঠিত হয় জানাজা। ৩ বাহিনী প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রেস সচিব ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। পরে বিনম্র শ্রদ্ধা জানানো হয় ফুল দিয়ে। প্রথমে রাষ্ট্রপতির পক্ষে, পরে প্রধান উপদেষ্টার পক্ষে জানানো হয় শ্রদ্ধা। এরপর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান শ্রদ্ধা। পরে নৌ ও বিমান বাহিনী প্রধান ফুল দেন। জাতীয় পতাকা আর জাতিসংঘের পতাকায় মোড়ানো কফিনবন্দি ৬ বীরের মরদেহ যথাযথ মর্যাদায় হেলিকপ্টার যোগে পাঠানো হয় নিজ নিজ জেলায়। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি ৯ জন শান্তিরক্ষী আহত হন।